আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে সাদি বাংলা ইউটিউব চ্যানেল ও পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদি মাহমুদ। আমাদের ধারাবাহিক প্রতিবেদন অনুযায়ী আমরা আজকে চলে এসেছি জয়পুরহাট জেলার খেতলাল থানায়। আমরা সবাই কম বেশি জানি যে জয়পুরহাট জেলা মূলত কচুরলতির জন্য বিখ্যাত, কিন্তু এর পাশাপাশি আমাদের এই উত্তরাঞ্চলে জয়পুরহাট জেলাটা মূলত আলুর জন্যও বিখ্যাত। তো আজকের প্রতিবেদনটি মূলত আলুকে নিয়ে হতে যাচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন যে আমি একটি ছোট ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়ানোর একটি উদ্দেশ্য রয়েছে, সেটি মূলত আপনাদেরকে দেখাবো। আসুন দেখাই। তো মূলত এখানে আসলে এই ঘরটির চারিপাশে গ্রামীণ বা আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে পাথার, অর্থাৎ আশেপাশে শুধু জমি আর জমি। বাট এই জমির মাঝে এই ছোট্ট একটি ঘর। এই ঘরটির কারণ হলো এখানে রয়েছে এই যে বিশাল আকৃতির একটা পাইপ দেখতে পাচ্ছেন। এটা মূলত আমরা ডিপ ঘর বলে থাকি, অর্থাৎ যখন পানি আমরা প্রাকৃতিক ভাবে না পেয়ে কৃত্রিম ভাবে নিতে হয়, জমিতে পানি দিতে হয়, সেচ দিতে হয়, তখন আমরা এখান থেকে পানি উত্তোলন করে থাকি এবং এখানকার পানি এর আশেপাশে যতগুলো জমি রয়েছে সেগুলোতে ধীরে ধীরে প্রবাহমান হয়ে থাকে। তো দর্শক, এখন আমরা সরাসরি চলে যাব আমাদের সেই জমিতে এবং সেখানে গিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। দর্শক, আমরা জমিতে যেতে যেতে খেয়াল করলাম যে এই জমির মাঝে অনেক ছাগল ছেড়ে দেওয়া রয়েছে এবং এই ছাগলের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গরু। তো গ্রামে মূলত এই বিষয়গুলো অত্যন্ত ভালো লাগার বিষয়। আমরা গ্রামে আসলে গরু, ছাগল সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু দেখতে পারি। এগুলোই মূলত গ্রামের সাধারণ মানুষদের জীবিকা নির্বাহের আয়ের প্রধান উৎস বলতে গেলে। তারা ফসলের পাশাপাশি এ ধরনের গৃহপালিত পশুগুলো পালন করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু উত্তোলনের কাজ চলছে এবং এখানে একটি ভালো লাগার বিষয় হলো পুরুষদের পাশাপাশি মহিলারাও সহযোগিতা করছেন আলু তোলার জন্য। আমরা অলরেডি বলতে গেলে আলু উত্তোলনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, যার কারণে অধিকাংশ জমিতে খেয়াল করলে দেখতে পাচ্তেছি যে আলু প্রায় তোলা শেষ। এর পরবর্তীতে যে ফসল ধান, মূলত অধিকাংশ জমিতে ধান লাগানো হয়ে গেছে। তো দর্শক, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে দেখুন আলুগুলো কিভাবে জমি থেকে উঠে বস্তাবন্দি করে রাখা হয়েছে এবং এখান থেকেই সামনে গেলেই যেই রোড গেছে, মেন রোড, তো ওখান থেকেই মূলত এনারা জমি থেকেই বাড়িতে না নিয়ে গিয়ে রোড থেকেই আলু বিক্রি করে দিচ্ছেন। তো একটু কাছে নিয়ে আসো, আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন। এই দেখুন, এভাবেই আলুগুলো বস্তাতে রাখা হয়েছে। এই যে আলু, তো এভাবে পুরো জমিতে যতগুলো আলু হয়েছে সব আলুগুলো উত্তোলন করে করে এভাবে বস্তায় বস্তায় রাখা হয়েছে। মোটামুটি এভাবেই সব জমিতে আলু উত্তোলন করার পর রাখা হয় এবং এখান থেকে বস্তাগুলো রাস্তায় নিয়ে গিয়ে গাড়িতে আমাদের বিভিন্ন ধরনের শহরাঞ্চলের দিকে এই আলুগুলোই সরিয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। দর্শক, আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে দুইজন ব্যক্তি মই দিয়ে কিছু একটা টানছেন। এটিকে মূলত গ্রামীণ ভাষায় বলা হয়ে থাকে জমিতে মই দেওয়া। তো এই মই দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা ফসলের পরে আরেকটি ফসল লাগানোর পূর্বে এই জমির মাটিটিকে সমান করে নেওয়া, যাতে এটিতে পরবর্তী ফসল সুন্দরভাবে ফলানো যায়। তো সাধারণত এখন কৃষি আধুনিক যুগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি আসছে, বাট এই মই দেওয়া বলতে গেলে খুব একটা দেখা যায় না। বাট আমরা আজকে ক্যামেরা বন্দি করতে পারলাম এই জমিতে মই দেওয়া। তো দর্শক, আমরা ঘুরতে ঘুরতেই অলরেডি একজন আমার সম্পর্কে আর কি ভাই হচ্ছে যদিও, তো আমরা ওনার কাছ থেকে আমাদের আলুর বর্তমান বাজার পরিস্থিতি, উৎপাদন খরচ, এগুলো সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম। আচ্ছা, নুরুল ইসলাম ভাই। তো
বর্তমানে তো আলু উত্তোলনের মৌসুম চলতেছে এবং হ্যাঁ, পুরা আমরা মৌসুম, আর কি পুরা আলু এখন তোলা আলুর মৌসুম। পরে ধানের দিকে যাচ্ছি। হুম। তো আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেন যে এই যে আলুর প্রতি আপনাদের খরচ কেমন যাচ্ছে এবং এই আলু যে বিক্রি করলেন, অলরেডি ম্যাক্সিমাম জমির আলু বিক্রি করা হয়ে গেছে, হয় এই বিক্রি শেষে আপনাদের লাভের পরিমাণটা কেমন থাকে? ঘটনা হচ্ছে কি, পার বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচা। হ্যাঁ, কিন্তু আমরা আলু বিক্রি করতে গেলে টাকা পাচ্ছি 16,000, 15,000, 14,000। আর তুলনী খরচ হচ্ছে আপনার 6,500, 7,000। এই দিয়ে আমাদের কিছুই থাকে না, টালি খরচা প্লাস সার খরচা। হ্যাঁ, আমাদের কিছুই থাকে না, আমরা তো একেবারে অসহায়। এইভাবে বাজার ভাঙ্গে গেলে আমরা চলতে পারবো না, মানে কৃষক মরে আটা হয়ে মূল যাবো। কথা, এখানে তো লাভের কথা দূরে থাকুক, আপনাদের যে উৎপাদন খরচ সেটাই উঠতেছে না না, না, লাভ উঠতেছে তো না, আরো না। অনেক দূরে। 25,000, 30,000 টাকা খরচা। সে দাদা আমার 15,000, 16,000, কেউ 17,000 টাকা বিক্রি করতেছে, এই টাকা দিতে হবে না। তাহলে হ্যাঁ, দর্শক, আমরা একবারে মাঠ পর্যায়ে এসে প্রত্যন্ত কৃষক ভাইদের কাছ থেকেই জানতে পারলাম যে তাদের আহ, এই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ কতটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা যদি আমাদের অর্থনীতির দিকে তাকাই, আমরা বলি যে আমরা কৃষি প্রধান দেশ, হুম, অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রধান পেশাটাই হলো কৃষিকাজ। আমরা কৃষি। তাহলে আমাদের অর্থনীতিকে ভালো রাখতে গেলে অবশ্যই আমাদের কৃষকদের ভালো রাখতে হবে। অবশ্যই। আমাদের কৃষকরা যদি ভালো থাকে, তাদের যদি ন্যায্য মূল্য পায়, তাহলেই কিন্তু আমাদের অর্থনীতি ভালো হবে, আমাদের দেশ সুন্দর হবে। আপনাদের এখন বর্তমানে সরকারের কাছে চাহিদাটা কি? আমাদের সরকারের চাওয়া এটাই যে আমাদের বাজার বা প্লাস আলু বাইরের রাস্তায় রপ্তানি হোক। আমরা 10 টাকা আমরা কৃষক পাই, সবাই পাক, আমরা সবাই যেন পাই, এটা আমাদের মানে প্রত্যাশা মূলত ফসল আমাদের ন্যায্য সরকারের মূল্য কাছে। আর কি। হ্যাঁ, ফসলের এবং এই ন্যায্য মূল্য। আলুর পরবর্তী আমাদের ধান আসতেছে, ধান সেটিরও তো যেন আমরা আমাদের রোপণ করতেছি, ধান ধানেরও যেন আমরা ন্যায্য মূল্যটা পাই, তাই এটা এটাও আমাদের কিন্তু সরকারের একটা সরকারের কাছে প্রত্যাশা। লক্ষ্য থাকে। তো দর্শক, আমাদের এই কৃষক ভাইদের কিন্তু চাওয়াটা খুব কম। তারা পরিশ্রম করতেছে এবং তাদের চাওয়া শুধু এই পরিশ্রমের মূল্যটা যেন তারা সঠিকভাবে পেয়ে থাকে। তো আমরা আশা করব আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি এবং এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা যেন এইদিকে নজর দেন এবং আমাদের কৃষক ভাইরা তাদের ন্যায্য মূল্যটা পান। তো দর্শক, আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। মোহাম্মদ শাদী মাহমুদ, শাদী বাংলা। আল্লাহ হাফেজ।